আমরা 29 তারিখ উঠেছি রাত্রির বেলা। চান করলাম 6টা অমাবস্যা, মৌনী অমাবস্যায় চান করলাম। চান করে উঠলাম গাড়িতে, খুব সুন্দর করে চান টান করে উঠলাম। উঠে তো তারপরে আমাদের অটো যেখানে পার্কিং আছে গাড়ি, সেখানে অ্যাক্সিডেন্ট করলো। এই যে আমার দেখো মাথা ফেটে গেল, পুরো অটো পুরো উল্টে গেছিলো। আমার আর গায়ত্রী দুই বন্ধু একসাথে চান করলাম। দুই বন্ধু হাত ধরাধরি করে অটোতে বসে খুব আনন্দে আসছিলাম, গল্প করতে করতে, যে আমাদের চানটা যে এত ভালো হলো। মানে ওই যে মারা গেছে দেখে কত লোক, ওই জন্যে মৌনী অমাবস্যায় সব গাড়ি, মানে ধানবাদ ফানবাদ দেখে গাড়িগুলো সব আটকে দিয়েছিল। আমরা পুলিশকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, একটা অন্য রাস্তা দিয়ে একটা দালাল আমাদের বোকার আর কি চান করাতে নিয়ে গেছে। সেইখান থেকে আমরা গাড়ি রেখে আবার অটোতে করে গেছি। তাই জন্যে আমরা মোটামুটি খুব সুন্দরভাবে চান করেছি, একদম ফাঁকা, একদম ফাঁকাতে চান করেছি। সেসব ভিডিও তো আপনাদের মানে আমি দেবই। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা ওই অটোতে হয়ে গেল, আরও বড় কিছু হতে পারত। তীর্থ করা যে অত সহজ না, তো সেটাই বলছি। হয়তো চান ভালো হলো, কিন্তু এই যে ভালো করে তারও কাশী বিশ্বনাথের দর্শনও 4 ঘন্টা লাইন দিয়ে করলাম, কিন্তু এই যে মাথাটা ফেটে গেল। গায়ত্রীর পাটা ভাঙেনি, কিন্তু পাটা মানে পুরো চামড়াটা, পুরো অটোটা পুরো গায়ত্রীর পায়ের এই বুড়ো আঙ্গুল থেকে 3টে আঙ্গুলের মধ্যে অটোর ওই যে রডটা ধরে আমরা বসি, ওটা পায়ের তলায়। আর আমি উল্টে গিয়ে আমার মাথাটা ওই রডে লাগলো ঢাম করে, এত জোরে লাগলো কিছুক্ষণের জন্য পুরো আমি অন্ধকার হয়ে গেছি, অজ্ঞান, কোনো সেন্স নেই। আমাকে ধরে দুটো ছেলে কোথায় যে অটোটা তুললো এই পর্যন্ত সেন্স আছে। হঠাৎ দেখছি এখান দিয়ে ভেজা ভেজা, বলছি কী হলো, মাথায় কোনো সেন্স নেই, চোখে অন্ধকার, ভেজা, দিকে হাত দিকে রক্তে ভেসে যাচ্ছে। তো ওখানের ছেলেরা খুব হেল্পফুল, ওখানে লোকাল ছেলেরা সব ধরে নিয়ে আমাদের পাশেই একটা, তখন আমাদের মেলা ঘুরতে ঘুরতে আমাদের এই 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো। মেলা ঘুরতে ঘুরতে, মেলাতে আমরা ওই ভান্ডারিতে, বা ভান্ডারি বলছি কি বলে ওগুলোকে, যেগুলোতে খায় আর কি, ভান্ডারা, ওগুলোতে খেলাম। মেয়ের জন্যে দুটো ওই রুদ্রাক্ষের, মেয়ের জন্য একটা, পিকুর জন্য একটা, দুটো ব্যাঙ্গেল। আর মেলাতে কিছু কেনার সময় নেই, কেন আমরা তাড়াতাড়ি ফিরবো, ওইদিকে ভিড় বেড়ে যাবে। আমরা অটো করে বেরিয়ে এসেছি, মানে গাড়িতে উঠেছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে লাখো লাখো লোক যাচ্ছে। ওই যে গাড়িগুলো আটকে দিয়েছিল, সেই গাড়িগুলো যখন ছেড়েছে, মানে কাতারে কাতারে লোক, মানে সব লাইন দিয়ে সব হাত ধরাধরি করে সব যাচ্ছে। আর পাটা দেখেছো তো, পাটা ফুলে কি হয়েছে, এই দেখো, এটা দেখাচ্ছি, দেখো দেখো পা দুটো দেখো ফুলে কি হয়েছে, ঠিক আছে? আরে তীর্থ করা কিন্তু অত সহজ না। আর এই 144 বছর পর এই যে মহাকুম্ভ চানটা আমরা সত্যিই খুব লাকিলি করেছি। বিশ্বনাথের দর্শনও করেছি, আরতি দেখেছি কাশী বিশ্বনাথ, সবই করলাম, মাটি নিলাম, 3টে ডুব দিলাম। এই যে অ্যাক্সিডেন্টটা হলো, একটা খুঁত, এই খুঁতটা রয়ে গেল। যতদিন বেঁচে থাকবো এই মাথার কাঁটাটা দেখবো। স্টিচ করিনি, ওই জন্য রক্ত এখানে পড়ে জমাট বেঁধে গেছে, কিন্তু গিয়ে ছোটো মামার কাছে গিয়ে খুলে দেখতে হবে, 2 দিন ধরে তো খোলা হয়নি। আমরা 29 তারিখ রাত্রিবেলা উঠেছি গাড়িতে, এই 1টা নাগাদ মনে হয়, 12:30 1টা নাগাদ উঠেছি 29 তারিখ। আর আজকে 31 তারিখ। আমরা রাস্তায়, না চান না ঠিক মতন খাওয়া, চিড়ে মুড়ি একটা হোটেলে, সব হোটেল ফুল, সবাই তো তীর্থ করে আসছে, খাচ্ছে। আর এখানের এই ধানবাদ ফানবাদ, এই গয়া, এইসব জায়গাকার মানে ঠিক মতন রাস্তার ওপর যে হোটেলগুলো, সবাই একটু খাবার দাবার নিয়ে আসবেন। রাস্তার ওপর হোটেলগুলো মানে খুবই চিপ আর নোংরা, এই রুটি একটা ডাল আর কিছু না, সব ফুরিয়ে যাচ্ছে। ওরা তো একটা লিমিটেডভাবে অল্প করে রান্না করে না,
ওখানে তো এরা তো এখানে তো বিক্রি হয় না, এই কুম্ভের জন্য এখন রাস্তায় গাড়ি দাঁড়িয়ে করে সবাই খাচ্ছে। এমনি সময় লরিওয়ালারা যেটুখানি খায়, লরিওয়ালারা বা যারা ড্রাইভার, যারা এখান থেকে মাল টাল তোলে করে, আর লোকাল যারা বেড়াতে যায় তারা মোটামুটি এইসব হোটেলে খায় না। কিন্তু আমরা খেলাম বাধ্য হয়ে, ভাত একটা সবজি ডাল খেলাম। তাই এই চিড়ে মুড়ি বিস্কুটগুলো খেতে খেতে আসি, এখন চা একটু বিস্কুট খাবো। এই যে কত ওষুধ ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, এই যে ওষুধ দিয়েছে। আর এই মহাকুম্ভের যে ডক্টরের প্রয়াগ, এইটা একটা ভালো আমার কাছে। মহাকুম্ভেতে চান করতে গিয়ে এই দেখো, এটা হলো প্রেসক্রিপশনটা কোথায় গেল। মহাকুম্ভে চান করতে এসে যে এরকম দুর্ঘটনা, আমার বর বলেছিল যেও না, একা যেও না। এই যে দেখুন, এই যে মহাকুম্ভ প্রয়াগরাজ, এটা হলো নীলু, কি এটা লেখা আছে হাস্তিটল। এখানে অনেক মেডিকেলের ব্যবস্থা আছে, ফার্স্ট এড যেগুলো হচ্ছে, কিন্তু প্রচণ্ড ভিড়। এই সেই আমাদের ওই ছেলেরাই নিয়ে গেল পাশে একটা নার্সিংহোম, 1100 টাকা বিল করেছে আমার, নিয়ে গেল নার্সিংহোমে। সেখানে পট্টি ওই রাত্রিবেলা একটা নর্মাল একটা মানে একটা মোটামুটি একটা নার্স আর কি, সেলাই টেলাই ওর হাতে আর করাইনি, কেননা আমার ঠিক ভরসা হয়নি। ওই হেদা বেদা নার্সগুলো ঠিক মতন, আমি প্রেশার চেক করলাম, প্রেশার বেড়ে গেছে, রক্ত তো বন্ধ হচ্ছিল না, বললো সেলাই করতে হবে। আমি বলছি না, প্রচণ্ড লাগবে, আমি করব না সেলাই। আমি ওষুধ দিয়ে রেখেছি, কালকে মামার কাছে গিয়ে, ছোটো মামার কাছে গিয়ে ড্রেসিং করব। আগে দেখতে হবে ভেতরে কতটা কি ফ্র্যাকচার হয়েছে, কেটেছে। আমি তো নিজে কিছু দেখিনি, আমি ভয়ে দেখিনি মোবাইলে, মানে রক্তেতে দেখছি। এই যে চাদরটা গায়ে দিয়ে এসেছি, চাদরটা পুরো ভিজে, মানে পুরোটা ভেজেনি, মানে যে জায়গাটা চেপেছিলাম ভিজে গেছে, এতটা রক্ত পড়েছে। ঠিক আছে, বিশ্বনাথের এই ইচ্ছা, কুম্ভের মাটিতে আমার রক্ত পড়বে, এই ইচ্ছা। কুম্ভের মাটিতে চানও করলাম, রক্ত ঝরিয়ে এলাম, আর এই দাগ নিয়ে ফিরলাম। এই মহাকুম্ভের এই দাগ সারা জীবন, যদিন বেঁচে থাকবো, আমার বর মেয়ে আর না, যদি বেঁচে থাকি দেখতে পাই, নাতি দেখাবো, গল্প করব। দিদার কাছে একটা গল্প থাকলো যে মহাকুম্ভে চান করতে গিয়ে দিদার অ্যাক্সিডেন্ট হয়ে এই রকম একটা দাগ হয়ে গেছে। কপালে কোনো দাগ ছিল না, কুম্ভ আমাকে একটা দাগ করে দিল। চা খেয়ে এখনো পর্যন্ত দূর আছে, এখনো 200-250 কিলোমিটার কলকাতা। আমরা কালকে সারা রাত, ওই ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেব। আমরা কালকে সারা রাত, মানে মিনিমাম 5-6 ঘন্টা একটা জঙ্গলের মধ্যে, দুদিকে জঙ্গল, জায়গাটা হলো কি ওটা, তোমার হলো বিহারের কাছে কি জায়গাটা জানি না, সে আমরা আটকে পড়েছি অনেক। এই যে এখানে যারা সব, এই যে এখানে সব যারা গাড়ি দাঁড় করিয়ে সব খাতে এসেছে, সব ওই মহাকুম্ভের লোক, সব এখানে বাথরুম করছে, মুখ টুক ধুচ্ছে, বাথরুম করছে, মুখ ধুচ্ছে এখানে এরা। এই যে এখানে দাদা সব দাঁড়িয়ে আছে, এই যে সব দাদারা দাঁড়িয়ে রয়েছে। কি দুর্যোগ আমরা ভেঙে এলাম বলুন তো,
কত আমরা মানে জ্যাম, এই যে গায়ত্রী কোথায় পাটা দেখি, ঠিক আছে সোনা মা গো, কি অবস্থা আমার মাথার ওর পা, মানে পাটা যে ভাঙেনি এইটা মানে ভগবান অসীম কৃপা, অসীম, যে যেভাবে অটোটা উল্টেছিল মানে পুরো ওর পায়ের ওই আঙ্গুলের ওপরেই কিন্তু অটোটাই এটা পড়েছে রডটা, আমি তো দেখলাম তো, আর আমার রডটা মাথাটা ওই রডের মধ্যে গিয়ে পড়েছে। কী যে হতো, একটা বড় কিছু হতে পারতো, হয়নি, ঠিক আছে, ঠাকুরের অসীম কৃপা।